ভারতীয় বাহিনীর লুণ্ঠনের যে চিত্র সেটা মেজর জলিল লিখে দিয়ে গেছেন। কীভাবে তারা এই দেশের মিল, কলকারখানার, হসপিটাল থেকে শুরু করে সরকারি বিভিন্ন জিনিসপত্র সব চুরি করে নিয়ে গেছে এই ভারত। তাদেরকে আমরা এখন, তারা হচ্ছে আমাদের বন্ধু, তারা আমাদের দেশ স্বাধীন করে দিয়ে গেছে। ব্যাপারটা 16ই ডিসেম্বর সব ভারতীয় লোক, একটা বাংলাদেশের লোক রাখতে পারিস নাই তুই? এই যে ছবি আপনারা দেখেন 16ই ডিসেম্বরের, একজন বাংলাদেশের মানুষকে সেখানে থাকতে দেওয়া হয়নি। ভারত পাকিস্তান যুদ্ধে 16ই ডিসেম্বর ভারত বিজয়ী হয়েছে, 5 আগস্ট বাংলাদেশ বিজয়ী হয়েছে। এই কারণে 5 আগস্ট আমাদের বিজয় দিবস। এই 71 বেচা যারা খাইতে চাবে, গালের মধ্যে জুতা দিয়া পেটায়া, হাগু লাগায় জুতা দিয়া পেটানো হবে। সুদানের ফুয়ারা, ইয়ার কি মারাও না? 16ই ডিসেম্বর আর 71 শেখ মুজিবকে নিয়ে আপনারা উত্তেজিত হয়েন না, উত্তেজিত না হয়ে চুপচাপ থাকেন। এই যে শাহরিয়ার ভাই দেখেছেন না, পদে আগুন লাগিয়ে দিয়েছে। এদের পদে আগুন, এই চাপাবাজি করার দরকার নেই ভাই। বই দেখায়া মুক্তিযোদ্ধারা যে বই লিখে দিয়ে গিয়েছে, এক তাজউদ্দিনের মেয়ের বই যদি পড়েন, আওয়ামী লীগের লোকের 90% ইমান চলে যাবে। খালি তাজউদ্দিনের মেয়ের, এই তাজউদ্দিন আহমেদ নেতা ও পিতা বইটা পড়বেন, 99% ইমান ওই দিনই শেষ হয়ে যাবে। আওয়ামী লীগের প্রতি, ওদের তো এটা ধর্ম, ওই ধর্মের যারা বাসিন্দা আছেন সব ইমান শেষ হয়ে যাবে। বই দেখায় পৃষ্ঠা নাম্বার বলে কালকে বই বের করছি সব, ওখানে কোন মার্ক করে রাখছে, যে মার্ক করা দেখছেন না বইয়ে, মার্ক করে রাখছে। কিন্তু এগুলি যখন যেখানে মনে করেছে যে এটা ভবিষ্যতে কাজে লাগবে, তো ওইটা এই কারণে মার্ক করে রেখেছি। এগুলো সব এক এক করে আপনাদের সব দেখানো হবে। মুক্তিযোদ্ধা নিয়ে কত জাউরামি হয়েছে এই দেশে, এই জাউরামি থেকে এই জাতিকে বের হইতে হবে। এই বালের মুক্তিযুদ্ধ বেঁচে এই জাতির আর খাইতে দেওয়া যাবে না। এবং এই দেশের মানুষ ওই মুডেও নাই। ওরা সারাদিন চিলাপাল্লা করুক ফেসবুকে। ওদের গ্রুপে মোটামুটি মানে এই জায়েদ খান আগে ছিল না, ওই যে চলচ্চিত্রের এক জোকার, আমাদের এইখানে এখনকার এক এই জোকার, ওই যে আমতারেক, তারপরে ওই যে বিরানি আলম টালম, এইসব জোকার কিছু। ওদের খালি এখন হিরো আলম ছাড়া মোটামুটি সবাইকে ওরা ওদের দলে নিয়ে নিয়েছে। কোনো ভদ্র, শিক্ষিত, কোনো যারা ইতিহাস জানে, যাদের মানুষ পছন্দ করে, যারা দেশপ্রেমিক, যারা দেশের কথা বলে, একজন ওনাদের দলে নাই। ওনাদের দলে এখন সব এই সোর ভাটফাট যেগুলি আছে। হিলা আলম ভাই, আপনারা রাগ করেন, এমনি আপনার নাম বললাম, আপনি তো ফান করেন, মজা টজা দেখান, এই কারণে বললাম আর কি। মানে আপনারা যে কোনো সময় এখানে নিয়ে নিতে পারে, যদি আপনি ওদের মতো অসভ্য না, এটাকে বুঝাই নিলাম। যাই হোক ভাই, এই মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে ওরা যেভাবে কথাবার্তা বলে, কিচ্ছু বলা যাবে না। যদি সেটা হয় তাহলে মেজর ডালিমকে দেশে ফিরে আনতে হবে, মাপ চায়। নূর ভাই আছে, ওনাকে দেশে নিয়ে যাইতে হবে। এখানে রাশেদ ভাই আছে, রাশেদ ভাইয়ের মাপ চায় দেশে নিয়ে যাইতে হবে। তো এগুলির করা লাগবে। রাশেদ ভাই আমি জানি না, রাশেদ ভাই অনেক দিন ধরে উনি আমার ফোন ওনার সাথে কথা হয় না, অসুস্থ কিনা জানি না। যাই রাশেদ ভাই ভালো থাকেন। প্রিয় ডালিম ভাই, আপনাদের ইনশাল্লাহ যদি নাকি আল্লাহ কোনো দিন সুযোগ দেন, আপনারা এই জাতির অরিজিনাল মুক্তিযোদ্ধা, যেটা বললাম যে যারা এতদিন ধরে এই যে বুকে এগুলি লাগে করতে, এগুলি সব ভুয়া মুক্তিযুদ্ধ। এই শালারা একটাও মুক্তিযুদ্ধ করেনি। যারা মুক্তিযোদ্ধা, তাদের মাথা মানে পাগলের মতো আচরণ করেছে 16ই ডিসেম্বরের পর থেকে, যে এই আমরা কি স্বাধীন করলাম, এটা তো স্বাধীন হয় নাই। 15ই আগস্ট এই মুজিবের গোষ্ঠীশুদ্ধ বিচিতে চাইপা তারপর ওরা একটু শান্তি পেয়েছিল। সেটারও আবার জিয়াউর রহমান আবার পদ মেরে দিয়েছেন। জিয়াউর রহমান এই লোকগুলিরে থাকতে দেন নাই। জিয়াউর রহমান যদি ওই দিন এই লোকগুলিরে থাকতে দিত, তাইলে কিন্তু জিয়াউর রহমানকেও মরতে হয় না, এই দেশও আবার ভারতের ইয়েতে যায় না। অতএব জিয়াউর রহমান একজনকে এনেছিলেন, সেটা হচ্ছে শেখ হাসিনা, এনে নিজে জীবন দিয়েছিলেন। এখনকার বিএনপির তারেক রহমান সাহেব যদি ভালোবেসে আবার শেখ হাসিনা বা আওয়ামী লীগের জয় পুতুল এদেরকে আনতে চান, আপনার অবস্থাও কিন্তু আপনার বাপের মতোই হবে। অতএব খুব হিসাব করে লস কতটুকু করবেন। হ্যাঁ, আপনি এবার হয়তো ক্ষমতায় না আসতে পারেন, পরের বার আসবেন, দল গুছান, ভালো করেন, ভালো। আপনি জামাত ইসলামে তো ভুল আছে, দোষ আছে, সমস্যা আছে, সেগুলি তুলে ধরেন। আপনার পরের বার আসবেন, মেরে ফেলবে না, মাজা কোমর ভাঙবে না, দেশ থেকে বের করে দিবে না, পয়জন দিয়ে জেলখানায় নিয়ে আপনার মায়ের মতো মারবে না, দেশে থাকতে পারবেন, একটা সহনশীল পরিবেশ থাকবে। এই যে এইবার অনেক কিছুই তো হচ্ছে জামাত বিএনপির মধ্যে। আপনি দেখেন জামাতের লোকজন যাচ্ছে হসপিটালে দেখতে, বিএনপির মহাসচিব এই বদমাইশও দেখলাম তার বাইরে দেখতে গেছে। তাও এতটুকু তো আছে এখনও পর্যন্ত। আওয়ামী লীগের সাথে কি এটা ছিল নাকি? আরে ভাই, আপনি বিরোধী দল, একটা রাষ্ট্র, জমি নিয়ে, এক কাঠা জমি নিয়ে মারামারি করে মানুষ মারা যায়। একটা রাষ্ট্রের ক্ষমতার এটা নিয়ে 2, 4, 5 হাজার মানুষও মারা যাইতে পারে, কিন্তু আপনার সাথে একদম মানে বিচ্ছিন্ন হয়ে যাবে। ওরা আরেক দেশ আইনা তারপরে এই দেশ দখল করায় ওদেরকে শায়েস্তা করতে হবে, গুম করতে হবে, জঙ্গি নাটক সাজাইতে হবে। এগুলি এই দেশে চলতে দেওয়া যাবে না। আর তারা যতই উত্তেজিত হয়ে যাচ্ছে না, এত উত্তেজনার কিছু নাই। শাহরিয়ার ভাই একানা, শাহরিয়ার ভাইয়ের সাথে এই দেশের প্রতিটা মানুষ আছে। আপনাদের সাথে ওই যে কিছু অখাদ্য কুখাদ্য যেগুলি বিরিয়ানি টিরানি এগুলি নিয়ে আপনারা বসে থাকেন, কোনো সমস্যা নেই। এবং এই যে টকশোতে নিয়ে কারা এইসব আওয়ামী লীগের এগুলো নিয়ে বয়ান চালাচ্ছে না, এগুলো কিন্তু আমরা তাদের বয়ান হিসাবে নিচ্ছি না। আমরা ওই প্রতিষ্ঠানের ওই কোন সাংবাদিক ওইটার নেতৃত্ব দিচ্ছে, কোন গ্রুপের টেলিভিশন, এটা কোন গ্রুপের পত্রিকাগুলো কিন্তু আমরা নজরে রাখছি। সো হিসাব করে পা ফেলতে হবে। বিপ্লব এখনও শেষ হয়ে যায় নাই এই দেশে। যদি মনে করেন যে এত তাড়াতাড়ি আওয়ামী লীগকে আর ইন্ডিয়াকে আবার ফেরত এনে করবেন আগের মতো, এটা তো ইজি হবে না। আমরা আসি, ইতিহাসের বই ধরে পৃষ্ঠা লাইন ধরে এই দেশের মানুষকে পড়ানো হবে যে 71-এ আসলে কী ঘটেছিল।
ভালো থাকেন, আল্লাহ হাফেজ।